লং মার্চ এই মুহূর্তে কোথায় আছে এবং আপনি নিশ্চয়ই সাথে আছেন, আর কখন নাগাদ গিয়ে আসলে শেষ হবে এটি? শরীফ, আজকের যে লং মার্চ সেটি শেষ হয়েছে কিছুক্ষণ আগে। এখানে স্থলবন্দরের কাছাকাছি সংক্ষিপ্ত সমাবেশ ছিল। এই সমাবেশে বক্তব্যের মধ্য দিয়ে এই আজকের যে লং মার্চ 134 কিলোমিটার ব্যাপী ঢাকা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে যেটি শুরু হয়েছিল, এখন যারা নেতাকর্মী আছেন তারা গাড়ি বহর নিয়ে তারা যাচ্ছেন, লং মার্চ ছেড়ে যাচ্ছেন, এখানে লং মার্চ শেষ করে সমাবেশ শেষ করে যাচ্ছেন। এর আগে আপনি জানেন সকাল 9টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই লং মার্চ শুরু হয়। বিশেষ করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভারত দীর্ঘদিন ধরে বলে আসছে, বিএনপির পক্ষ থেকে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বলা হচ্ছে যে দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশের বিপক্ষে নানা অপপ্রচার চালিয়ে আসছে। এই অপপ্রচারের বিরুদ্ধে এবং সর্বশেষ যে ভারতের আগরতলায় যে সরকারি হাইকমিশন রয়েছে সেখানে হামলার প্রতিবাদে মূলত আজকের যে লং মার্চ, এই লং মার্চ কর্মসূচি পালন করেছে বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন, ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দল। তো আজকে এই লং মার্চে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন, বিশেষ করে ঢাকা ছাড়াও কেন্দ্রের আশপাশের নরসিংদী, কিশোরগঞ্জ, ভৈরব সহ বিভিন্ন জেলার নেতাকর্মী এখানে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের। গাড়িবহর বলা যায় প্রায় সহস্রাধিক গাড়িবহর এখানে ছিল। পুরো পথেই স্থানীয় নেতাকর্মী যারা ছিলেন তারা লং মার্চের গাড়িবহরকে স্বাগত জানিয়েছেন, তারা বলেছেন। এবং এই শুরু থেকে শেষ পর্যন্ত গণমাধ্যমের সঙ্গে এখানকার যারা নেতৃবৃন্দ আছেন সবাই কথা বলেছেন, পথসভায় কথা বলেছেন, সমাবেশে কথা বলেছেন। সবার মুখে একই কথা ছিল, আসলে ভারতের সঙ্গে বিএনপি এবং বাংলাদেশের জনগণ কেউই বৈরিতা চায় না। তারা চায় বাংলাদেশের সঙ্গে সবসময় ভালো সম্পর্ক, এবং বাংলাদেশ এবং ভারতের দুই দেশের ভালো সম্পর্ক চায়, বন্ধুত্বপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায়। কিন্তু ভারত প্রতিবেশী দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ না করে একটি দলের পক্ষে কাজ করেছে এবং তারা প্রত্যাশা করছেন, এবং এখানে আজকের লং মার্চ অংশ নেওয়া নেতাকর্মী যারা আছেন তারা প্রত্যাশা করছেন এবং আহ্বান জানিয়েছেন ভারতের কাছে তারা যেন বাংলাদেশের জনগণের পক্ষেই সবসময় কাজ করে। শরীফ। বাবলু, ধন্যবাদ আপনাকে। দর্শক, লং মার্চের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।